বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড স্বাগতিক স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে, সতর্ক লাথাম। মিরপুরে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলেন সৌম্য তাসকিন। মিথ্যাচার কেন করলেন বুলবুল? আইরিশদের গোমর ফাঁস, বাইরে থেকে ক্রিকেট নিয়ে এখনো রাজনীতিতে মশগুল। চণ্ডীপাড় থেকে জুতো সেলাই, মিস্টার অলরাউন্ডারের কাছে সব পাওয়া যায়। এবারে সাকিব আস্ত এক মিডিয়া হাউস খুলছেন তাই। ভেবে চিন্তেই এসেছে মোহামেডান কোচ আলফাজ বরখাস্তের ডিসিশন। সাদা কালো ঐতিহ্যের সাথে একদম মানায় না রেলেগেশন। নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এদিন নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ সিনারিও অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। এদিন এ ও বি দল নামে ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে ম্যাচে সবচেয়ে বেশি আলো ছড়ান ওপেনার সাইফ হাসান। 133 বলে 4-6-4 ও 8 ছক্কা 138 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর এই ইনিংসের উপর ভর করেই টিম এ 7 উইকেটে তোলে 292 রান। তবে লিটন, তামিম, শান্ত কেউই জাতীয় দলের অন্য ব্যাটাররা রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে টিম বি থামে মাত্র 164 রানে। সর্বোচ্চ 55 রান আসে সৌম্যের ব্যাট থেকে। আর 31 রান করেন শামীম পাটোয়ারি। এ দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন তাসকিন আহমেদ। মঙ্গলবার বিশ্রাম নিয়ে বুধবার থেকে আবারও অনুশীলন করবে ওয়ানডে স্কোয়াড এ থাকা ক্রিকেটাররা। শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মিরাজরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে টাইগার স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেন টম লাথাম। সতীর্থদের সতর্ক করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক। বাংলাদেশ সফরে তারকা ক্রিকেটারদের অভাবকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। দলের সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই দ্বিতীয় সারির দল হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান লাথাম। পাকিস্তান সিরিজের পর আবারও ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সমর্থকরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় দলের সেরা তারকাদের বেশিরভাগই আসেননি বাংলাদেশ সফরে। আইপিএল, পিএসএল ও ইনজুরি, বিশ্রাম সহ নানা কারণে দ্বিতীয় সারির দল নিয়ে সফরে এসেছে ব্ল্যাক ক্যাপস। প্রথম সারির দল নিয়ে না এলেও এই দলটাকে ভারসাম্যপূর্ণ বলছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম লেথাম। কারণ সবারই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। সে সঙ্গে নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা 6 ক্রিকেটার গত বছর এ দলের হয়ে বাংলাদেশ সফর করেছে। তাই এখানকার কন্ডিশন নিয়ে বেশ ভালো ধারণা আছে তাদের বলেই মনে করেন টম লেথাম। জাতীয় দলের হয়ে কম ম্যাচ খেললেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সবার। বিশেষ করে ওয়ানডে ও টি-20তে তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি সে অভিজ্ঞতা এ সিরিজে কাজে দেবে। অনেক ক্ষেত্রে কন্ডিশন বড় ছাপ ফেলে। এই কন্ডিশনের কারণে খেলার ধরন পাল্টে যায়। আশা করি এর আগে যারা এ কন্ডিশনে খেলে গেছে তারা সে অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করবে। বাংলাদেশ দলের স্পিনারদের নিয়েও বেশ পড়াশোনা করে এসেছেন লেথাম। অতীতে স্পিন নির্ভর উইকেট তৈরি করে সফরকারীদের চোখে সর্ষে ফুল দেখানোর অনেক নজির রয়েছে টাইগারদের। তবে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে অবশ্য সে পথে হাঁটেনি বিসিবি। স্পোর্টিং উইকেট তৈরি করেছিল বোর্ড। তবে অতীত অভিজ্ঞতার কারণেই সতর্ক নিউজিল্যান্ড অধিনায়ক। বললেন টাইগার স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। বাংলাদেশের মাটিতে যে কোনো আন্তর্জাতিক ম্যাচে স্পিন বড় ভূমিকা পালন করে। অতীত রেকর্ড তেমনই দেখছি আমরা। এবারও বাংলাদেশের স্পিনাররা আমাদের জন্য বড় হুমকি হবে। আমরা যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত আছি। খেলার পরিস্থিতি ও উইকেটের সম্ভাব্য ধরন অনুসারে যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের দলের ক্রিকেটারদের রয়েছে। খেলার পরিস্থিতির সঙ্গে সবকিছু মানিয়ে নিতে পারলে খুব বেশি সমস্যা হবে না। আশা করছি ভালো ফলাফল নিয়েই আমরা বাড়ি ফিরতে পারবো। আগামী 17 ও 20 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ হবে সাগরিকায় 27 ও 29 এপ্রিল। শেষ টি-20 2রা মে ঢাকায়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য নিজেদের গ্রুপ পরিবর্তনে রাজি ছিল না ক্রিকেট আয়ারল্যান্ড। নিশ্চিত হয়েছে খেলাযোগ। বোর্ড অফ ক্রিকেট আয়ারল্যান্ডের শীর্ষকর্তা ব্রায়ান ম্যাকনিশের বরাত দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন মিডিয়া ম্যানেজার ক্রেইগ এডসউইন। যদিও বিসিবি থেকে বিদায়ের পর দেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলোতে দেয়া ইন্টারভিউতে ঠিক উল্টো দাবি করেছেন বুলবুল। ওয়াদা করেছিলেন সবাই চলে গেলেও চেয়ারটা আঁকড়ে থাকবেন, অথচ এইভাবেই পেছনের দরজা দিয়ে বিসিবি ছেড়েছিলেন।
দেশকে প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন, 22 গজে মাথা উঁচু করে লড়েছেন। ক্রিকেট বোর্ডে স্বাভাবিকভাবেই বুলবুলকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কথা দিয়েছিলেন খেলবেন একটা কুইক টি20 ইনিংস, কিন্তু কথা দিয়েও সেই কথাটা রাখেননি। শুরুটাই হয়েছে মিথ্যে দিয়ে, এরপর আর বের হতে পারেননি ওই জাল থেকে। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার নীল নকশায় পাতানো নির্বাচনে জিতেছেন ওই মিথ্যের উপর ভর করে। অতঃপর দেশের অন্যতম একজন ক্রিকেট তারকার বিদায় কারচুপির কলঙ্ক গায়ে নিয়ে। মিথ্যাচারের শেষ এখানেই হয়নি। বিসিবি থেকে বিদায়ের পর দেশের অন্যতম শীর্ষ দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে এক গাদা অভিযোগ বিসিবি বসের। বুলবুল কথা বলেছেন বিশ্বকাপ ইস্যুতেও। বলেন শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে নাকি রাজিও করেছিলেন গ্রুপ পরিবর্তনের জন্যে। শুধু তাই না, আয়ারল্যান্ড নাকি লিখিতও দিয়েছিল বিসিবিকে। বিসিবিতে স্লোগান বা রাজনৈতিক লোকদের আনাগোনা কোনোটাই কাম্য না, কিন্তু বুলবুল নিজেও কি মেনেছিলেন সেই কথাটা? নিজে তো একটা রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছিলেন বিসিবির কার্যালয়ে নিজের কক্ষে বসে। এই ছবিগুলো কি মিথ্যে, নাকি আমিনুল ইসলাম বুলবুলের কাছে সব ভুলের মতো এটারও ব্যাখ্যা আছে? ছবিটা জায়েজ করতেও কি মিথ্যাচারেরই আশ্রয় নেবেন? একা হাতে সবই করেন সাকিব আল হাসান। খেলা, কমার্শিয়াল, ব্যবসা, রাজনীতি, এবারে নতুন পরিচয়ে ফিরছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে একটা ডিজিটাল সংবাদ মাধ্যম বিয়ন্ড বাংলা। মধ্যরাতে ডক্টর তাসনিম জারার পোস্ট, যাচ্ছি ব্রাজিল। লিখলেন ছবি নিজেই পোস্ট করছে, কারণ এখন নিজের ছবি নিজে না দিলে অন্যরা দিয়ে দেয়। ক্যাপশনটা একটু অন্যরকম হয়। ওদিকে কদিন আগে দেশের একটি গণমাধ্যমে সাকিব আল হাসানের দেয়া এক সাক্ষাৎকার ঘিরে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অতঃপর নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করেন পুরো ঘটনা। আজকাল সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে, কোনটা ঠিক কোনটা ভুল তা নিয়ে পড়তে হয় দ্বিধাদ্বন্দ্বে। সেই সমস্যার সমাধান করতে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি ডিজিটাল সংবাদ মাধ্যম, যার নাম বিয়ন্ড বাংলা। কেন যুক্ত হলেন ডিজিটাল মিডিয়ায়, সাকিব নিজেই জানিয়েছেন তা। আমার কাছে মনে হয় খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না। সঠিক নিউজটা যেন মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভিতরের খবরটা যেন মানুষ জানতে পারে। কি কি থাকছে বিয়ন্ড বাংলায় তারও একটা ধারণা দেওয়া হচ্ছে। পলিটিক্স, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, স্পোর্টস, এন্টারটেনমেন্ট সব থাকবে বিয়ন্ড বাংলায়। খবরের পাশাপাশি বিশ্লেষণ, বৈশ্বিক প্রেক্ষাপট, সমসাময়িক নানা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরিরও পরিকল্পনা আছে প্ল্যাটফর্মটির। বাংলাদেশ দলের সঙ্গে ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড দল এখন ঢাকায়।